ভারী বৃষ্টিপাতে আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে আবারও দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী মেহেদী হাসান এবং লালমনিরহাট থেকে জামাল বাদশা। প্রথমে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী। মেহেদী, কখন থেকে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে, কি পরিস্থিতি দেখছেন সেটি জানাবেন। দেখুন, গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বিশেষ করে ভারতের চেরাপুঞ্জিতে, মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 513 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ ওইখানে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে এই সুনামগঞ্জের নদ নদী এবং হাওরের পানিগুলো কিন্তু বৃদ্ধি পায়। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় সুনামগঞ্জের পানি 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখনো বিপদসীমার নিচে আছে, বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইভাবে যদি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে, যে কোনো সময় আসলে বিপদসীমা অতিক্রম করবে এবং বিপদসীমা অতিক্রম করলে পরে নিম্নাঞ্চলের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা আছে এবং যে স্থানীয় লোকজন মনে করছেন বড় ধরনের একটি বন্যা হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এখনো বন্যার কোনো শঙ্কা নেই। যদি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল কমে যায় তাহলে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমরা এবারে চলে যাব লালমনিরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী জামাল। লালমনিরহাটের নিম্নাঞ্চলের সর্বশেষ তথ্য আমাদেরকে জানান। মেহেদী, ধন্যবাদ আপনাকে। আসলে গত দুদিনে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তিস্তার পানিও বৃদ্ধি পেয়েছিল, তবে বিপদসীমা অতিক্রম করেনি। আজকে কিন্তু তিস্তার পানি সকাল 9টায় বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকালকে বিপদসীমা 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। এতে কিন্তু তিস্তার তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে এবং চরাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আজকে পানি কিছুটা নেমে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা আবহাওয়ার যে বরাত দিয়ে জানতে পেরেছেন যে আগামী 5 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উজানে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে তিস্তার পানি আবারও বাড়বে। তবে তিস্তার পানি কমে যাওয়ার সাথে সাথে কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখা দিতে পারে। এই ভাঙ্গন ঠেকাতে কিন্তু সকল প্রস্তুতি রয়েছে। আসলে লালমনিরহাটের তিস্তার পানি বৃদ্ধি এবং কমার এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। এনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ভারী বৃষ্টিপাতে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।